ভালো আছি। মোটামুটি সবাই জয়েন করে ফেলছে, আই হোপ। ওকে। ওকে, সো আমরা ক্লাস শুরু করতে পারি। সো আমি একটু কাইন্ডলি সবাইকে মিউট করে দেই। সো বিনা প্রয়োজনে কেউ আনমিউট করবেন না, আমি সবাইকে মিউট করে ফেলেছি। ওকে। এখন আজকে আমরা বেসিক্যালি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা এর আগে আমরা ইংলিশ নিয়ে অনেক ক্লাস করেছি, অনেক কিছু শিখেছি। আজকে আমরা দেখব যে উইদাউট ইংলিশ নলেজ, আপনার যদি ইংলিশের উপর তেমন যদি আপনি এক্সপার্ট না হন, কিংবা আপনি যদি ইংলিশে কথা বলতে নাও পারেন বা সেন্টেন্স মেক করতেও না পারেন, আপনি চাইলে কিন্তু কিছু টুলস ব্যবহার করে খুব সহজেই আপনি ইংলিশে বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। সো সেই ধরনের কিছু টুলসের সঙ্গে আজকে আমরা মূলত পরিচিত হব। সো প্র্যাকটিক্যালি আমরা দেখব যে আমরা কিভাবে বেসিক্যালি ট্রান্সলেট করব, বা আমরা কোনটা ইউজ করব, কোনটা আমাদের জন্য ইজি হবে। সো আমি অনেকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আপনাদের মতো করে যার যেটা ভালো লাগবে ঠিক সেইটা সেভাবেই ইউজ করতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমি একটু আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিই, যেহেতু আমরা ম্যাক্সিমামই বাইরের দেশে কমিউনিকেট করব মোবাইল দিয়ে, এবং আমরা যেহেতু কাজগুলো করছি সব মোবাইল দিয়েই। সো আমরা মোবাইল দিয়ে দেখাবো, পাশাপাশি আমি কম্পিউটার দিয়েও আপনারা যারা কাজ করবেন বা বা কমিউনিকেট করবেন তাদের জন্য আমি একটা ট্রিক্স দেখাবো। ওকে। ওকে, সো আমাদের বেসিক্যালি যখন আমরা বায়ারের সঙ্গে কমিউনিকেট করি, আমাদের নর্মালি কিন্তু বায়ারের সঙ্গে কথা হবে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে। আমরা ইমেইলে কথা বলতে পারি অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি। সো কথা বলার জন্য বেসিক্যালি যেটা হয় যে আমাদের বাংলায় লিখে ট্রান্সলেট করে তারপর নিয়ে আসতে হবে, যেহেতু আমরা লিখবো। সো লিখতে গেলে তখন তো আমাদের লিখতে হবে। সো যেটা হয়, আমরা যদি সরাসরি গুগলে যাই, গুগলে গেলে দেন আমরা যদি এখানে ট্রান্সলেটর লিখে সার্চ করি, এখানে যদি আমরা ট্রান্সলেটর লিখে সার্চ করি, তখন কিন্তু আমাদের গুগল ট্রান্সলেটরটা চলে আসে। সো গুগল ট্রান্সলেটরে এখানে সরাসরি যেখানে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে, অনেক সময় আমরা এখানে যে সেন্টেন্সটা লিখে দেই, যদি আমি এখানে ডিরেক্ট এখানে চেঞ্জ করে দিই, পরে এখানে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, আমরা যদি গুগলে সেটা লিখি সেক্ষেত্রেও কিন্তু সেটাও চলে আসবে। আচ্ছা, আমার মেবি মনে হয় আমার স্ক্রিনটা একটু স্লো যাচ্ছে, আমি অনেক ফাস্ট যাচ্ছি। ওকে, আমার কথার সঙ্গে মনে হয় স্ক্রিনের একটু টাইমিং প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আস্তে স্লো বলছি যাতে টাইমিংটা ঠিক থাকে। ওকে। সো এখানে যেটা হয়েছে যে আমরা এখানে জাস্ট এটা যদি আমরা চেঞ্জ করে নেই, অর্থাৎ এখানে যদি ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাকে যদি আমরা বাংলা করে দেই এবং এটাকে যদি আমরা ইংলিশ করে দিই, তখন কিন্তু আমাদের বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা আমরা ইজিলি করতে পারবো। সো এটাকে আমি ইংলিশ করে দিচ্ছি, সো বাংলা ইংলিশ। এখন ধরেন আমি এখানে বাংলা লিখলাম যে, স্যার, আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি। সো আমি যখন লিখলাম, স্যার আমি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি, দেন নিচে কিন্তু আমার এটা অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে গেছে, স্যার হাউ মে আই অ্যাসিস্ট ইউ। তখন আমাদের যেটা করতে হবে, এই লেখাটা কপি করে দেন আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে সেন্ড করতে হবে। অর্থাৎ আমরা যখন হোয়াটসঅ্যাপে বাইরের সঙ্গে কথা বলবো বা মেসেঞ্জারে কথা বলবো, তখন আমাদের এখানে হোয়াটসঅ্যাপে যেতে হবে, তার দেন বায়ারকে খুঁজে বের করে বায়ারকে আমাদের একটা মেসেজ দিতে হবে। ওকে, সো আমরা এইভাবে সিম্পলি, নর্মালি আমরা এইভাবে তাকে মেসেজ সেন্ড করব হোয়াটসঅ্যাপ থেকে। সো এইটা আমরা এই যে মেসেজটা সেন্ড করলাম। সো এইটা মানে একটা লং একটা টাইমের বিষয়, যে আমরা অনেক রকম একটা টাইম স্পেন্ড করে আমরা
দিব, তখন বায়ার অনেক ওয়েট করবে, বায়ার প্রপার ভাবে মেসেজের রিপ্লাইটা পাবে না বা অনেকটা বেশি সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে বায়ার অনেক সময় ওয়েট করবে আপনার মেসেজের রিপ্লাইয়ের জন্য। সো যদি আমাদের জন্য একটু সহজ হতো যে আমরা বাংলায় লিখবো বাট অটোমেটিক্যালি সেটা ইংলিশে কনভার্ট হয়ে চলে যাবে, তাহলে মনে হয় আমাদের জন্য সেটা একটু ইজি হতো বা সেটা আমাদের জন্য একটু বেটার হতো। তো সেইটা করার জন্য আমরা যেটা করব, আপনাদের যদি ফোনে, আমরা তো অনেক রকম কিবোর্ড ইউজ করতে পারি। সো আপনি চাইলে একটা মোবাইলে আপনি বিভিন্ন রকম কিবোর্ড ইউজ করতে পারেন। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে, ওকে, সো আমি একটু রিকোয়েস্ট করব সবাই সবার মাইক্রোফোন গুলো একটু মিউট করে রাখবেন প্লিজ। এটা একটু খেয়াল রাখবেন যাতে আনমিউট না হয়। ওকে, সো আমরা প্লে স্টোরে আসার পরে এখানে জিবোর্ড নামে একটি কিবোর্ড রয়েছে, সো আমরা সেটা সার্চ করব যে জিবোর্ড। জিবোর্ড লিখে যদি আমরা সার্চ করি, দেখবেন যে অটোমেটিক্যালি জিবোর্ডের একটা কিবোর্ড আমাদের সামনে চলে আসবে। সো আমরা যেটা করব, এই জিবোর্ডের যে কিবোর্ডটা রয়েছে, এই যে জিবোর্ড, দ্য গুগল কিওয়ার্ড, সরি কিবোর্ড। সো এই জিবোর্ডের যে কিবোর্ডটা, এই কিবোর্ডটা সবাই ইনস্টল করে ফেলবেন। সো আপনি যখন এটা ইনস্টল করে দিবেন, মানে করবেন, অটোমেটিক্যালি এইটা আপনার ফোনের কিবোর্ডে সেট হয়ে যাবে, অর্থাৎ গুগলে এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ওকে, সো আপনি এই অ্যাপসটা সবাই ইনস্টল করে ফেলবেন বা এই কিবোর্ডটা সবাই ইনস্টল করে ফেলবেন। দেন আপনার কাজ কি, এরপরে আপনি যেটা করবেন, আপনার কিবোর্ড সেটিংসে চলে যাবেন। সেখান থেকে আপনি সেটিংসটা করে নেবেন। সো আমি পুরো সেটিংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল আপনাদের ফোনের যেই সেটিংস অপশন, স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, জাস্ট এ মিনিট। আমার স্ক্রিন কি শো করছে? No, sir. ওকে ওকে ওকে, বাট আমার এখানে তো স্ক্রিন শেয়ার হয়ে গেছে, স্ক্রিন শো করছে না। হয়। আচ্ছা, একটু মেবি টাইম নিচ্ছে, আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, তো যেটি বলছিলাম যে আপনারা আপনাদের ফোনের যে সেটিংস অপশন, সেই সেটিংসে চলে যাবেন। ফোনের সেটিংসে আমি একটু নিচে স্ক্রল করে আমার সেটিংসে যাচ্ছি আমি। ওকে, এখান থেকে আমি হচ্ছে সেটিংসে ক্লিক করব। আচ্ছা, আমার কথার সাথে মনে হয় আমার স্ক্রিন অনেক ডিলে হচ্ছে, রাইট? Yes, sir. হ্যাঁ। Yes, sir. So I guess, yes, sir. Now it's working. ওকে, সো আমি একবার আমি একবার রিফ্রেশ দেই। আমাকে জাস্ট একটা মিনিট সময় দেবেন, আমি একটু আবার নতুন করে লগ ইন করি।
ওকে, ও ওকে, সো যে কথাটি বলছিলাম যে ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি যেটা করবেন, আপনার একটু নিচের দিকে স্ক্রল করবেন। এক একজনের ফোনে একটু ভিন্ন থাকতে পারে, বাট আপনি এখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে এই যে সিস্টেম নামে যে অপশনটি রয়েছে। সো আপনি সিস্টেমে যাবেন। এখানে আপনার হয়তো ফোন সিস্টেম বা অন্য কোনো কিছু থাকতে পারে। সো সেটিংসে আসার পর আপনি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখবেন যে একদম নিচে বা আপনাদের মাঝেও থাকতে পারে সিস্টেম নামে একটি অপশন রয়েছে। সো আপনি সিস্টেমে ক্লিক করবেন। এই যে আমি একদম সিস্টেমে ক্লিক করছি। তো সিস্টেমে ট্যাপ করার পর আপনি যেটা করবেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে একটা প্রথম অপশন দেখতে পারবেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। তো আপনার কাজ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার দেখবেন যে কিবোর্ডের একটা সেকশন থাকবে যেখানে লেখা থাকবে কিবোর্ড। এই কিবোর্ডের নিচে দেখবেন যে অন স্ক্রিন কিবোর্ড আমার এখানে লেখা আছে। আপনার এখানে হয়তো কারেন্ট কিবোর্ডও লেখা থাকতে পারে। সো আপনি যেটা করবেন, কিবোর্ডের আন্ডারে যেটা আছে সেইটাতে আপনি ক্লিক করবেন। সো আমি এখানে অন স্ক্রিন কিবোর্ড মানে আমার এখানে দেওয়া আছে, আপনাদের ফোন ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে এখানে ভিন্ন কিছু থাকতে পারে। বাট আপনি এখানে কিবোর্ডের সেটিংসটা দেখবেন যে কিবোর্ড কোথায় লেখা আছে, যে উপরে কিবোর্ড। এরপর অন স্ক্রিন কিবোর্ডে আপনি একটা ক্লিক করবেন। অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করার পর আপনার এখানে যেই কিবোর্ড গুলো হচ্ছে ইনস্টল করা আছে সেগুলো শো করবে। সো আপনি এখান থেকে এই যে ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ড এখানে একটা ক্লিক করে দেন। এরপরে দেখবেন যে আপনার যতগুলো কিবোর্ড আপনি ইনস্টল করবেন সবগুলো এখানে অটোমেটিক্যালি শো করবে। যেমন আমরা জিবোর্ডটা ইনস্টল করেছি, সো এখানে আমাদের জিবোর্ডটা দেখাচ্ছে। আমরা রিদমিক কিবোর্ডটা ইনস্টল করেছি এই অ্যাপসটা, সো এখানে আমার এখানে অটোমেটিক্যালি শো করছে। সো আপনি যেটা করবেন, এখান থেকে এই রিদমিক কিবোর্ড যেগুলো আছে এগুলো সবগুলোকে আপনি অফ করে দিয়ে আপনি এই জিবোর্ডটাকে অন করে দিবেন। সবগুলো অফ করে দিলাম আমি, দেন জিবোর্ডটাকে আমি অন করে দিলাম। জিবোর্ডটা অন করার পরে এবার আমরা চলে যাব যে কোনো একটা টাইপ টাইপ আমরা হোয়াটসঅ্যাপে যেতে পারি, মেইলে যেতে পারি বা মেসেজে যেতে পারি, যেখানেই যাই না কেন আমরা সেখান থেকেই আমরা লিখতে পারবো। যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, ফর এক্সাম্পল আমি হোয়াটসঅ্যাপে গেলাম, দেন এখান থেকে আমি যদি এখন লিখতে চাই, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ধরেন আমি ক্লায়েন্টকে মেসেজ লিখবো বা ক্লায়েন্টকে আমি মেসেজ সেন্ড করবো। সো আমি জাস্ট মেসেজে ক্লিক করব। এবার দেখেন আমার কিবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আসার পরে আমি যদি এই যে চারটা ডট আছে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে একটা হচ্ছে ট্রান্সলেট, এই শেয়ার জিবোর্ডের পাশে, হ্যাঁ ট্রান্সলেট, ট্রান্সলেটে আমি ক্লিক করে দিলাম। ট্রান্সলেটে ক্লিক করার পর আপনি উপরে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা, বা এখানে অন্য কিছুও থাকতে পারে। আপনি এখন এটা যে কোনো ভাবেই চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রথমটা বাংলা করে দেন, ধরেন আপনি এটা বাংলা করে দিলেন, এন্ড এই দিকেরটা আপনার যেই দেশের ক্লায়েন্ট, যদি আপনার হচ্ছে আমেরিকান ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে আপনি ইংলিশ দেন, বা যাদের যেমন ইন্ডিয়ান ক্লায়েন্ট যদি হয় তাহলে আপনি উর্দু দিবেন, বা চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, যেই দেশের ভাষায় আসুক না কেন, ফ্রান্স, প্রত্যেকটা দেশের ভাষা এখানে অটোমেটিক্যালি কিন্তু সেট করা আছে। ধরেন আমি এখানে হিন্দি, আমার ইন্ডিয়ান ক্লায়েন্ট, সো আমি এখানে হিন্দি সিলেক্ট করে দিলাম। এবার আমি যদি এখানে লিখি বাংলায়, মানে আমি লিখবো বাংলায় বাট অটোমেটিক্যালি সেটা হিন্দিতে কনভার্ট হয়ে যাবে। ধরেন আমি যদি লিখি যে স্যার আমি আপনাকে, আমরা যেটা বাংলিশ যেভাবে লিখি, আপনাকে কিভাবে, আপনাকে কিভাবে সাপোজ হেল্প করতে পারি।
তাহলে স্যার আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? দেখেন অটোমেটিক্যালি সেটা কিন্তু হিন্দি হয়ে গেছে। আমি এখানে আমার বাংলায় লিখেছি, সেটা কিন্তু হিন্দি হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে কি করব, জাস্ট সেন্ড করে দিব, অটোমেটিক্যালি সেটা কিন্তু সেন্ড হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এখানে হিন্দির জায়গায় ইংলিশ লিখে দেই, তাহলে এবার যদি আমি বাংলায় লিখি যে আমি আপনার কাজটা কবে জমা দিব, সাপোজ আমি একটা সেন্টেন্স লিখলাম, আমি আপনার কাজটা কবে জমা দিব, দেখেন অটোমেটিক্যালি কিন্তু কনভার্ট হয়ে যাবে ইংলিশে। যখন কনভার্ট হয়ে যাবে তখন আপনি সেটা জাস্ট সেন্ড করে দিতে পারবেন। ওকে, সো দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। যদিও আমার নেটওয়ার্কের জন্য একটু সময় নিচ্ছে, বাট আপনারা যখন আপনাদের ফোনে কাজ করবেন বা মেসেজ লিখবেন, খুবই ফাস্টলি আপনারা লিখতে পারবেন। এখন হয়তো আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বা স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে। বাট আপনারা যখন লিখবেন খুব ইজিলি দেখবেন, আপনি জাস্ট বাংলা লিখে যাবেন, অটোমেটিক্যালি সেটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। যদি আমি এখানে লিখেছি আমি আপনার কাজটা কবে জমা দিব, সো অটোমেটিক্যালি সেটা কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে, হোয়েন উইল আই সাবমিট ইওর ওয়ার্ক। সো খুবই ইজি, আপনি যে কোনো দেশের ভাষাকে আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। এটা হচ্ছে স্যার জিবোর্ড। আপনার স্যার রাইট, আপনার আমার স্পিকার স্ক্রিনটা অফ কেটে হয়ে গেছে, গেছে। রাইট। ওকে, আচ্ছা, সমস্যা নাই। সো এটা আমরা দেখলাম জিবোর্ডটা কিভাবে সেট করে, জিবোর্ডের মাধ্যমে আমরা ইজিলি কিন্তু যে কোনো দেশের ভাষা যে কোনো ভাবে আমরা কিন্তু সেটা কনভার্ট করে ফেলতে পারছি। ওকে, সো এতে আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আমরা তখন লাইভ বাংলা লিখছি, অটোমেটিক্যালি সেটা কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে, বা হচ্ছে হিন্দিতে, বা আপনি যে কোনো ভাষাতেই কনভার্ট করতে পারবেন। আমি যদি সাপোজ জিমেলে যাই, ধরেন আপনি ক্লায়েন্টকে জিমেল লিখবেন, দেন আপনি যদি এখানে কম্পোজে যান, সাপোজ আপনি আপনার ক্লায়েন্টকে জিমেলে লিখবেন, সো আপনি কম্পোজে গিয়ে আপনি যদি এখানেও বাংলায় লিখেন, জিমেলে যাওয়ার পরেও আপনি যদি জিমেলও গিয়ে বাংলায় লিখেন, কিবোর্ডটা কিন্তু আপনার সেম থাকতেছে। আপনি কিবোর্ডে এসে এখানে ট্রান্সলেট ক্লিক করে ফেলবেন, অটোমেটিক্যালি সেটা ট্রান্সলেট হয়ে যাবে। এরপর এখানে আপনি সেট করে দিবেন বাংলা টু ইংলিশ, ট্রান্সলেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি উপর থেকে বাংলা টু ইংলিশ এই সেটিংসটা ঠিক করে নেবেন। যদি অন্য ভাষা হয় অন্য ভাষা আপনি দেবেন, বাট প্রথমে কিন্তু বাংলা থাকবে, কারণ আমরা বাংলায় লিখবো, সেটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এখানে লিখি যে আপনার কাজটা আমি শেষ করেছি, এখন আমি কি করব, আপনি কি আমাকে নতুন কোনো কাজ দিবেন? মানে আমি জাস্ট একটা র্যান্ডমলি একটা কথা এখানে লিখে দিচ্ছি। সো আমি যখন বাংলা এখানে লিখছি, সো অটোমেটিক্যালি তখন কিন্তু সেই পুরো বাংলা কথাটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। সো এখানে হয়তো একটু লেট হচ্ছে, তার মানে কিন্তু এটা না যে লেট হবে। আপনারা যখন কাজ করবেন আপনাদের ফোনে, তখন ইজিলি কিন্তু এটা দেখতে পারবেন যে ঠিক হয়ে যাবে। অবশ্যই ঠিকভাবে আপনাকে লিখতে হবে সবকিছু। ওকে, সো দেখেন ইংলিশে কিন্তু অটোমেটিক্যালি এখন কনভার্ট হয়ে গেছে। আই হ্যাভ ফিনিশড ইওর ওয়ার্ক, নাও হোয়াট ডু আই ডু, উইল ইউ গিভ মি আ জব। সো আপনি যেটাই লেখেন না কেন, যে ভাষাতেই, আপনার কিন্তু কষ্ট করতে হচ্ছে না, কোথা থেকে কপি করতে হচ্ছে না, আপনি ইজিলি এখানে লিখবেন, অটোমেটিক্যালি সেটা ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে একটা প্রক্রিয়া বলতে পারেন, বা এটা একটা মাধ্যম যে আপনি এই মাধ্যমে এভাবে বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই,
আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যদি এখানে সে হাই লিখে সার্চ করেন, সে হাই লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি একটা অ্যাপস পেয়ে যাবেন যেটা হচ্ছে সে হাই ট্রান্সলেটর। হ্যাঁ, এই যে আমি অ্যাপসটার আইকনটা দেখাই দিই, সে হাই ট্রান্সলেট। হয়তো এখন আপনারা অ্যাপসটার আইকনটা দেখতে পাচ্ছেন প্রথমেই, এই যে বুক কথাটার উপরে যে অ্যাপসটা, সে হাই ট্রান্সলেট, এই অ্যাপসটা যদি আপনি ইনস্টল করে রাখেন, সো সেম কাজটা আপনি এই অ্যাপসটা দিয়েও করতে পারবেন। ওকে, সো এখানে যেটা করতে পারবেন, আপনি সে হাই ট্রান্সলেটে গিয়ে, আমি ইনস্টল করা আছে দ্যাটস ওয়াই আর দেখালাম না, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর আপনি চলে যাবেন সে হাই, যে অ্যাপসটির কথা বলেছি সেই অ্যাপসে আপনারা যাবেন। তো আমি হচ্ছে সে হাই যে অ্যাপসটা, সেই অ্যাপসটাতে লগ ইন করছি, অর্থাৎ আমি ক্লিক করব সে হাই। ওকে, তো সে হাই ট্রান্সলেট যে অ্যাপসটা, এই অ্যাপসটার কাজও কিন্তু মোটামুটি সেম, এবং এটা কিন্তু অ্যামাজন কোম্পানির একটা অ্যাপস। আমরা অ্যামাজন তো সবাই জানি, চিনি। সো খুবই ভালো একটা অ্যাপস, যেটার মাধ্যমে যে কোনো দেশের বাইরের ভাষা আপনি এখানে ট্রান্সলেট করতে পারবেন। এখানে মজার বিষয় হচ্ছে আপনার লিখতেও হবে না, আপনি জাস্ট ভয়েস দিবেন, অটোমেটিক্যালি সেটা কনভার্ট হয়ে যাবে। সো আমি যদি একটু এখানে স্যাম্পলটা আপনাকে দেখাই, দেখেন এখানে প্রথমে দেওয়া আছে বাংলা, আর এখানে আছে কি, ইংলিশ। সো আপনি যদি ইংলিশটা কনভার্ট করে অন্য কোনো ভাষা দেন, সেই ক্ষেত্রে ভাষাটা কিন্তু সেই ভাষার হয়ে যাবে। ধরেন আমি যদি এখান থেকে কোনো একটা দেশের কোনো একটা ভাষা আমি দেই, ধরো সাপোজ আমি এই যে চাইনিজ ভাষাটা দিলাম, ধর আমি চাইনিজ দিলাম, আমি চাইনিজ বুঝি না যদিও। ওকে, সো আমি এখানে চাইনিজ সিলেক্ট করে দিচ্ছি যে আমার ক্লায়েন্ট হচ্ছে চাইনিজে, বাট আমি কথা বলবো কি, বাংলায়। সো আমি যদি এখন বাংলায় এখানে ভয়েসে ক্লিক করে ভয়েস দেই যে, স্যার দয়া করে বলবেন আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। তো যখন আপনি এখানে ভয়েস দিবেন ক্লিক করে, অটোমেটিক্যালি সেইটা সেই ভাষাতে কনভার্ট হয়ে যাবে। সো এখানে আপনাকে টাইপিং করতে হচ্ছে না, আপনি জাস্ট ভয়েস দিলেই সেটা কিন্তু ট্রান্সলেট হবে। সো আমি আবারও একটু মেনশন করি এখানে, হয়তো আপনারা দেখছেন যে সময় নিচ্ছে, বাট এটা বেসিক্যালি সময় নিবে না, খুব অল্প সময়ের মধ্যেই সেটা ট্রান্সলেট করে ফেলবে সাথে সাথেই। সো আমার আজকে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে এটা বেশি প্রবলেম করছে, বাট এটা বেসিক্যালি আপনাদের হবে না। ওকে, সো এটা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে আপনি জাস্ট এখানে থেকে আপনি বাংলায় বললেন, সেটা ট্রান্সলেট হয়ে যাবে, দেন আপনি সেটাকে ট্রান্সলেট করে কপি করে আপনি ইজিলি আপনি করতে পারবেন। সো এখানে সমস্ত দেশের ভাষা দেওয়া রয়েছে, আপনার যেই দেশের ক্লায়েন্ট যেই ভাষা, আপনি চাইলে সেইটা সিলেক্ট করতে পারবেন। ওকে, সো আমি যদি এবার ইংলিশেই দেই সিলেক্ট করে, হ্যালো স্যার, আপনি কেমন আছেন। ওকে, তো যে কথাটি বলছিলাম যে আমার বারবার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে কেটে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমি জিনিসটা আসলে প্রপার ভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, এর জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, because মানে এটা একটু ইন্টারাপ্ট হচ্ছে, একটা ক্লাসে এই ধরনের ইন্টারাপ্ট হলে আসলেই সত্যি ভালো লাগে না, বাট কিছু করার নেই, আজকে আমার বেসিক্যালি একটু নেটওয়ার্ক প্রবলেম। তো আশা করি এই অ্যাপসটার কাজটাও আপনারা বুঝতে পেরেছেন, যে এই অ্যাপসটা দিয়েও কিন্তু আমরা সেম কাজটা খুব সহজেই ইজিলি করতে পারবো। আচ্ছা, এখন এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমরা তো এখানে জাস্ট বাংলায় বলতেছি, সেটা কনভার্ট হচ্ছে, সেটা আমরা তাকে সেন্ড করছি, এখন সে যেই ভাষায় লিখবে তখন তো আমরা সেটা বুঝবো না, বা তখন তো আমরা সেটা তার কথাটা কিভাবে করবো, তখন তো সেটা আমাকে আবার ট্রান্সলেট করে বুঝতে হবে। আমি না হয় আমার কথাটা বললাম, সেটা চলে গেল,
বাট তার কথাটা তো আমাদের বুঝতে হবে, তো তখন আপনাকে তার কথাটা তো মানে কপি করে তারপরে হচ্ছে ট্রান্সলেট করে দেন আপনাকে উত্তর দিতে হবে। সো এই জায়গাটার সুবিধা হচ্ছে যে এইখানে আপনি যেটা করবেন ওই ট্রান্সলেটের জায়গাটাই সেম, আপনি জাস্ট ওই ট্রান্সলেটরটা ঘুরাই দিবেন, অর্থাৎ বাংলাটা আপনি ডান দিকে আছে বাম দিকে দিবেন আর ওই দেশের ভাষাটা আপনি প্রথমে দিবেন, দিয়ে জাস্ট আপনি কপি করে দিবেন। তাহলে দেখবেন যে ইজিলি ট্রান্সলেট করতে পারবেন, কারণ ওখানে তো চেঞ্জ করার অপশন আছে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, হিন্দি টু বাংলা, বাংলা টু হিন্দি। তো আপনি চাইলে এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সেটিংসটা, দেন আপনি কপি করে দিলে ইজিলি হিন্দি টু বাংলা, বাংলা টু ইংলিশ, বা হচ্ছে চাইনিজ টু হিন্দি, হিন্দি টু বাংলা, মানে আপনি জাস্ট সবগুলোই ট্রান্সলেট করে নিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যাপস যেটা আমি দেখালাম, সে হাই। এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। সো আমি এটাকে আবার একটু সবকিছু ডিলিট করে দিই, ক্লিয়ার করি, দেন আরেকবার আমি ট্রাই করি যে আসলে প্রপার জিনিসটা আপনাদেরকে একবার দেখাতে পারলে ভালো লাগতো। ওকে, সো আমি আবার একটু ক্লিন করলাম, দেন আমি আবার ভয়েস দিব। হ্যালো স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওকে, সো আপনাদেরকে একবার দেখাতে পারলে আমার পার্সোনালি খুব ভালো লাগতো, বাট আমার এখন হচ্ছে না, বা হচ্ছে লেখাটা আসতেছে না। বাট আপনারা ট্রাই করে দেখিয়েন, আপনারা একটু প্র্যাকটিস করিয়েন, আই হোপ যে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি সবকিছু কনভার্ট হয়ে চলে আসবে। সো আপনি তখন ইজিলি সেটা কপি করে আপনি কপি পেস্ট করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এটাতে আর সময় নষ্ট না করি, এটা আপনারা সবাই ট্রাই করে নেবেন। এবার আসেন আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা দেখাই, যেটা মনে হয় যে আপনাদের জন্য আরো ইজি হবে, যেটা পার্সোনালি আমি বেশি ইউজ করি। যেখানে যে কারণ হচ্ছে এটা ব্যবহার করা আমার কারণ হচ্ছে এখানে গ্রামাটিক্যালি খুব পারফেক্ট থাকে। তো দ্যাটস ওয়াই আমি এই অ্যাপসটা বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে ট্রান্সলেটর বিএন, বিএন টু ইএন। এই যে ট্রান্সলেটর অর্থাৎ বাংলা টু ইংলিশ, এইখানে হচ্ছে আপনার আবার অন্য কোনো ভাষা নাই, মানে বাংলা টু ইংলিশটা বেসিক্যালি এখানে দেয়া রয়েছে। তো এখানে সুবিধা হচ্ছে আমি এক জায়গা থেকেই সবকিছু করে নিতে পারি আর কি। অর্থাৎ আমি যদি এখানে ভয়েসও আছে, টাইপিংও আছে, আমি চাইলে এখানে ভয়েস দিতে পারি, আমি চাইলে এখানে টাইপিংও করতে পারি। আমি যদি বাংলা দেই, দেন আমাকে এখানে বাংলায় লিখতে হবে, এটা অটোমেটিক্যালি সেখানে ইংলিশ হয়ে যাবে। আচ্ছা, এখানে আবার একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার কিবোর্ডটা বাংলা কিবোর্ড থাকতে হবে সেক্ষেত্রে, কারণ তখন আমি বাংলায় লিখবো, এটা ইংলিশ হয়ে যাবে। বা আমি যদি ইংলিশে লিখি এখানে, সাপোজ আমি যদি এখানে লিখি ইংলিশ, মনে করেন আমার ক্লায়েন্ট একটা মেসেজ দিয়েছে আমাকে, সো আমি এখন সেটা এখানে লিখবো। সো আমি এটা ইংলিশ টু বাংলা করে দিলাম। সাপোজ সে আমাকে লিখেছে যে ওকে, সো সে আমাকে লিখেছে হাউ আর ইউ। সো আমি যদি এখানে ট্রান্সলেট করে দিই, অর্থাৎ আমি যদি এখানে লিখে জাস্ট এই যে কনভার্টারটাতে আমি ক্লিক করে দিই, সেন্ড মেসেজে দেখেন আপনি কেমন আছেন বা কেমন আছো তুমি, অটোমেটিক্যালি সে কিন্তু আমাকে ট্রান্সলেট করে দিচ্ছে। আবার এই যে লেখাটা, ধরেন আপনার বাংলা লেখা, বা আপনি লিখলেন, বা অথবা আপনি যদি এটাকে কপি করেন, আচ্ছা আমি যদি এখানে সিলেক্ট করি, দেখেন সিলেক্ট অল, দেন কপি, এরপর আমি এটা মুছে দিয়ে আমি যদি এখানে পেস্ট করে দিই, আমি যদি এই যে এখানে ক্লিক করে দিই কনভার্টারটাতে, ক্লিক করলে দেখবেন এখানে বাংলা টু ইংলিশ খুব ইজিলি কনভার্ট হবে, আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন। আচ্ছা, আমার এখানে ইংলিশ টু বাংলা ছিল, তো অবশ্যই বাংলা টু ইংলিশ হইতে হবে। আচ্ছা দেখেন, আপনি কেমন আছেন বা কেমন আছো তুমি, হাউ আর ইউ। সো অটোমেটিক্যালি সেটা কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, পাশাপাশি আপনি চাইলে এখানে না লিখে ভয়েসও সরাসরি দিতে পারেন, এই যে ভয়েসের
আইকনটাতে ক্লিক করবেন। এরপর যদি আপনি বলেন যে আপনি কেমন আছেন, এখন কোথা থেকে আমার সঙ্গে কথা বলছেন, সো আপনি জাস্ট ভয়েস দিলে সেটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার কনভার্ট হয়ে যাবে। সো এখানেও সেম প্রবলেম, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কেমন আছেন আপনি, দেখেন কেমন আছেন আপনি, হাউ আর ইউ। সো সে কিন্তু বুঝে ফেলছে। সো এই অ্যাপসটাও মোটামুটি খুবই ভালো, খুব দ্রুত হচ্ছে সে কাজ করে এবং খুবই দ্রুত আপনার ট্রান্সলেট করে দেয় এবং গ্রামাটিক্যালি খুবই রাইট থাকে। সো ওই জায়গা থেকে আপনারা বাংলা টু ইংলিশের জন্য বেসিক্যালি এই অ্যাপসটা ইউজ করতে পারেন এবং এখানে জাস্ট ক্লিকে যে কপিতে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা কপিও হয়ে যায়, কপি করাটাও ইজি। সো আপনি জাস্ট কপি করে আপনি হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ করে দিতে পারবেন। সো আমার মনে হয় যে এটাও আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন, এই যে আইকনটা একটু দেখেন, ট্রান্সলেটর BNEN। আমি হচ্ছে প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পর আমি যদি এখানে সার্চ করি ট্রান্সলেটর লিখে আমি যদি সার্চ করি, অনেকগুলো ট্রান্সলেটর চলে আসবে। তো এখান থেকে আমাকে আসলে এক্সাক্ট ট্রান্সলেটরটা খুঁজে বের করতে হবে। ওকে, তো আপনি এই যে BNEN লিখলে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেটর খুব সহজেই চলে আসবে। এই যে এই আইকনটা, হ্যাঁ, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেটর। সো এই অ্যাপসটাও আপনারা হচ্ছে আপনাদের পাশে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে এটাও আপনারা ব্যবহার করে দেখতে পারেন। সো তিনটাই ট্রাই করে দেখবেন, যেটা ভালো লাগবে, যেটা ইজি মনে হবে আপনাদের কাছে, যেটা কমফোর্ট হবে সেইটা আপনারা ইউজ করবেন, তাহলে ইজিলি আপনি বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। ওকে, তবে আমার কাছে মনে হয় জিবোর্ডটা সবচেয়ে বেশি হেল্পফুল, কারণ আপনি লিখলেই সেখানে পাচ্ছেন। আর এইটা হচ্ছে হেল্পফুল বিকজ ইংলিশের ক্ষেত্রে আপনি এখান থেকে তার কথাটাও কনভার্ট করতে পারছেন, আপনার কথাটাও আপনি কনভার্ট করে নিতে পারছেন। সো এই অ্যাপসটাও ভালো। এবং সেহাও এটাও মোটামুটি ভালো, ওইটাও আপনি ইউজ করে দেখতে পারেন। ওকে, সো আর কিবোর্ড চেঞ্জ যদি করতে হয় সেম প্রসেসে আপনি চেঞ্জ করবেন, অনেক সময় আমাদের কিবোর্ডের চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সো আপনি যেটা করবেন যে আবার সেই সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনি আপনার সিস্টেমে চলে চলে যাবেন, সরি, সিস্টেমে যাওয়ার পর আপনি এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই জিনিসটা খুঁজে বের করবেন। আপনার যদি সরাসরি এখানে নাও আসে, আপনারা যেটা করবেন আমি বলে দিই, এই যে সার্চ যে সেটিংসটা আছে, এই সার্চে এসে আপনি যদি কিবোর্ড লিখে সার্চ করেন, এই যে কিবোর্ড লিখে আপনি যদি সার্চ করেন দেখবেন যে অটোমেটিক্যালি এখানে আপনার সবকিছু শো করবে। সো এখান থেকে এসে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, এই যে ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ড, সরাসরি আপনি এখান থেকে এসে এটা ম্যানেজ করতে পারবেন। সো আপনি ম্যানেজ অন স্ক্রিন ক্লিক করে আপনি এই যে আমি রিদমিকটা ব্যবহার করব এখন, সো আমি রিদমিকটাকে অন করে দিব আর বাকি সবগুলোকে আমি অফ করে দিব। সো আমি যেহেতু এখন এটা ইউজ করবো, সো আমি এটাকে অন করে দিলাম। সো এইভাবে আপনি চাইলে কিবোর্ডটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাজ শেষে চেঞ্জ করেও নিতে পারবেন। যদি আপনার মনে হয় যে না আপনি এখন এইটা দরকার বা ওইটা দরকার, আপনি সরাসরি যখন যেটা দরকার সেটা চেঞ্জ করে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। ওকে, সো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে এটা চেঞ্জ করবেন। সো এই যে আমি কিবোর্ডটা দেখালাম, পাশাপাশি হচ্ছে আপনাদেরকে দুইটা অ্যাপস দেখালাম। সো আপনারা প্রত্যেকটা জিনিসই একবার করে ইউজ করে দেখবেন, আপনারা ব্যবহার করেন না করেন প্রত্যেকটার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করবেন, দেখবেন যে কোনটা আপনার কাছে বেটার মনে হয় বা কোনটা আপনার কাছে ভালো মনে হয়, দেন আপনারা হচ্ছে সেইটা ইউজ করার ট্রাই করবেন। ওকে, আর আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের আমি হচ্ছে কোর্স মডিউলে দিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রামারলি। আপনারা হয়তো সবাই নাম শুনেছেন, গ্রামারলি হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন। যে এক্সটেনশনটা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি যখন টাইপিং করবেন সেটা গ্রামাটিক্যালি রাইট হবে, অর্থাৎ সে তখন ভুলটা আপনার ধরাই দিবে। সো ফোনের ক্ষেত্রে গ্রামাটিক্যালি এক্সটেনশন ইউজ করতে গেলে আপনাকে ডেস্কটপ মোডে কাজ করতে হবে। সো সেক্ষেত্রে ফোনের জন্য এটা একটু প্রবলেম হয়, অনেকেরই হ্যাসেল হয়, কারণ সবাই ডেস্কটপ মোডে কাজ করতে পারে না বা ফোন চালাতে পারে না। বিশেষ করে যারা কম্পিউটারে চালাবেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন।
সো যারা কম্পিউটার চালাবেন বা কম্পিউটার দিয়ে কাজ করবেন তাদের জন্য আমি একটু দেখাই, সেটা হচ্ছে যদি কেউ কম্পিউটার দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর গ্রামারলি নামে যেই এক্সটেনশনটা আছে এইটা হচ্ছে আপনারা সবাই অ্যাড করে নেবেন। যদি আমি এখানে লিখি গ্রামারলি, এই যে দেখেন গ্রামারলি চলে এসেছে। ওকে, সো এই যে গ্রামারলি যে ক্রোম এক্সটেনশনটা আছে এইটা আপনারা সবাই অ্যাড করে ফেলবেন। সো আমার যেহেতু এখানে অ্যাড করা আছে, সো এই যে আমার এখানে কিন্তু গ্রামারলি এক্সটেনশনটা ক্রোমে অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই আমার আর দ্বিতীয়বার অ্যাড করতে হচ্ছে না। সো আপনাদের এখানে হচ্ছে অ্যাড দেখাবে, আপনারা গুগলে সার্চ করে আপনি যদি গ্রামারলি ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করেন দেখবেন গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এই গ্রামারলি যে ক্রোম এক্সটেনশনটা আছে সেইটা আপনি এখানে অ্যাড করে নেবেন। সো এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা সবাই জানি। জাস্ট প্রথমে ডাউনলোড করে আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন, এরপরে যে এক্সটেনশনে এসে এখান থেকে আপনি যে যে এক্সটেনশন গুলো ইউজ করতে চান সেটা এনাবেল করে দিবেন। এই যেখান থেকে ক্লিক করে দিলে এটা এনাবেল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এইটা যখন আপনার হয়ে যাবে এরপর আপনি যদি কোনো কিছু লিখেন বা কোনো যদি মেইল করেন তখন দেখবেন যে প্রপার ভাবে আপনি সেই মেইলটা লিখতে পারবেন, গ্রামাটিক্যালি সেটা রাইট হবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে সে আপনাকে ধরাই দিবে। সো আমি এটা একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। সো আমি একটা জিমেলে যাই। ওকে, সো আমি আমার জিমেলে যাচ্ছি, জিমেলে ক্লিক করলাম, দেন আমার জিমেলে চলে আসবে। এখান থেকে আমি হচ্ছে আমার কম্পোজে চলে যাব। তো আমি এখানে কম্পোজে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এটা আমি একটু বড় করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, সো আমি এটা স্ক্রিনটা একটু চাইলে বড় করতে পারি। ওকে, সো এখন যদি আমি এখানে লিখি, ধরেন আমি যদি লিখি যে হাউ, দেখেন আমি জাস্ট হাউ লিখেছি সে কিন্তু আর ইউটা অটোমেটিক্যালি আমাকে শো করছে। এই যে দেখেন আমি শুধু জাস্ট হাউ লিখেছি সে আমাকে আর ইউ শো করছে। আমি জাস্ট কি করব, ট্যাবে ক্লিক করব। এই ট্যাবে ক্লিক করলেই অটোমেটিক্যালি সেটা চলে আসবে। সো আমি বা আমাকে সে দেখাবে যে এটা অ্যাকচুয়ালি হাউ আর ইউ হবে। আবার আমি যদি এখানে লিখি যে হাউ ইজ ইউ, দেখেন আমি যখন হাউ ইজ ইউ লিখেছি, এই যে দেখেন হাউ ইজ ইউ লিখেছি সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু আমার নিচে কিছু লাল সাইন অর্থাৎ লাল চিহ্ন দেখাচ্ছে। দ্যাটস মিন এটা রং। গ্রামাটিক্যালি এখানে কি হবে, ইজের জায়গায় আমি যখন মাউসটা ধরবো ইজের এই জায়গাটা দেখাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি আর হবে, এখানে ইজ হবে না, এখানে কি হবে আর হবে। সো আমি যদি আর এর উপর ক্লিক করি তাহলে আরটা বসে যাবে। আবার আমাকে বলছে যে ইউ এর পরে যে প্রশ্নবোধক চিহ্নটা আমি দিয়েছি, যে প্রশ্নবোধক সাইনটা আমি ইউজ করেছি সেটা অনেক দূরত্ব আছে, মানে অনেক গ্যাপ আছে। সো এই জন্য এখানে একটু ভুল আছে, আমি অনেক দূরে সাইনটা দিয়েছি। সো এখানে আমার এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা কাছে চলে আসবে। সো এভাবে আমি যখন লিখবো যে হাউ এম আই হেল্প ইউ, আমি কিন্তু গ্রামাটিক্যালি রং লিখছি যাতে করে সে আমাকে ভুলটা ধরাই দিতে পারে। এই যে দেখেন সে আমাকে কিন্তু যখন আমি অ্যাম লিখবো তখন আমাকে কিন্তু সে ভুলটা দেখাচ্ছে এখানে, যে আমি যদি অ্যাম দেই তাহলে আমাকে এখানে হেল্পিং দিতে হবে। আমি যদি অ্যাম ইউজ করি, এই যে দেখেন হাউ অ্যাম আই হেল্প ইউ আমি লিখেছি, তো সে আমাকে শো করছে যে তোমার এই পুরো সেন্টেন্সটাতে ভুল আছে, এখানে হেল্পিং হবে, সো হেল্প হবে না, যেহেতু আমি এখানে কি ব্যবহার করেছি, অ্যাম ব্যবহার করেছি। আবার আমি যদি অ্যামটা কেটে দেই,
দেন আমি যদি এখানে লিখি যে ক্যান, হাউ ক্যান আই হেল্প ইউ, তাহলে দেখেন, বা আমি যদি এখানে আইএনজি দিয়ে দিই, হাউ ক্যান আই হেল্পিং ইউ, সে আমাকে এখানে ভুল দেখাচ্ছে যে এখানে হেল্পিংটা এবার হবে না, বিকজ আমি এখানে কি ইউজ করেছি, ক্যান ইউজ করেছি। সো এখানে হাউ ক্যান আই হেল্প হবে। তো তখন আমি যেটা করব, হেল্পে ক্লিক করে দিব, অ্যান্ড ইউতে ভুল আছে, ইউতে ক্লিক করে দিব। সো এখানে আমার বড় হাতের আই হবে। তো মোটামুটি প্রত্যেকটা ভুল কিন্তু সে আমাকে বলে দিচ্ছে। সো এখানে আমার একটা গ্যাপ বেশি আছে, সেটাও সে বলে দিচ্ছে। ওকে, সো এইভাবে আপনি যখন লিখবেন, প্রত্যেকটা সেন্টেন্স যখন লিখবেন, তখন দেখবেন যে প্রত্যেকটা ভুল জায়গাতে আপনার রেড সাইন চলে আসবে। তো এতে করে যেটা হবে, আপনার টাইপিং করার সময় আপনি আপনার গ্রামাটিক্যালি ভুলটা বুঝতে পারবেন এবং সাথে সাথে সেটা সংশোধন করে নিতে পারবেন। So, এটা হচ্ছে গ্রামাটিক্যালির একটা সুবিধা, যে গ্রামারলি আপনি যখন ইউজ করবেন, তখন আপনি যখন কোনো কিছু লিখে এখানে দিবেন, তখন দেখবেন যে অনেক ভুল আপনার দেখা যাবে। ওকে, সো আমরা একটা র্যান্ডমলি একটা লেখা সাপোজ কপি করে নিয়ে আসি। যেমন আমি যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং, তারপর এখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ কপি করলাম। এবার আমি যদি দেখতে চাই যে এই প্যারাগ্রাফটার মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো ভুল আছে, জাস্ট আমি এখানে যদি পেস্ট করে দিই, সে কিন্তু আমাকে এখানে দেখাবে, শো করবে যে এখানে কতগুলো ভুল আছে। আমি যখন পুরো প্যারাগ্রাফটা এখানে পেস্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু আমার ভুলটা দেখাচ্ছে, এই যে ইন্টারনেট, এখানে আইটা বড় হবে। সো আমি এখানে জাস্ট ক্লিক করে আইটা ঠিক করে দেবো, বাকি মোটামুটি সবকিছু ঠিক আছে। সো রেড চিহ্নটা দেখতে হবে, আর এগুলো আমরা ডিসমিস করে দিব, এই যে এই সাইনগুলো আসলে এগুলো আমরা ডিসমিস করে দিব। সো বাকি পুরো প্যারাগ্রাফটা তাদের কিন্তু ঠিক আছে। বিশেষ করে যারা আর অ্যাজ এ ট্রান্সলেটর বা ট্রান্সক্রিপশনে যারা জব করেন, যারা ডাটা এন্ট্রি জব করবেন, বা যারা ডাটা এন্ট্রি কাজ করবেন, বা যারা ট্রান্সলেটরের হিসেবে কাজ করবেন, বা যারা ট্রান্সক্রিপশনের এখন ভালো চাহিদা, তো ট্রান্সক্রিপশন নিয়ে যারা কাজ করবেন, তাদের জন্য কিন্তু এটা জানতে হবে। এই গ্রামারলি যদি আপনাদের না থাকে, তখন আপনারা কিন্তু সেটা প্রপার ভাবে লিখতে পারবেন না, সেটা ট্রান্সলেট করতে পারবেন না, বা ট্রান্সক্রিপশন করতে পারবেন না, বা ডাটা এন্ট্রি করার সময়ও আপনার লিখতে অনেক ভুল হবে। তো ওই জায়গাতে গ্রামারলিটা থাকলে আপনার গ্রামাটিক্যালি আপনার যে ভুলগুলা, সেগুলো আপনি ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই জন্য গ্রামারলিটা অবশ্যই যখন কম্পিউটার ইউজ করবেন বা কম্পিউটার দিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন গ্রামারলি যেই এক্সটেনশনটা, সেটা ক্রোম ব্রাউজারে ব্যবহার করার জন্য। তাতে করে আপনাদের গ্রামাটিক্যালি ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে আমি যেই অ্যাপস গুলো দেখালাম, আপনারা সেই অ্যাপস গুলোর মাধ্যমে খুব ইজিলি বাইরের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, ইংলিশে আপনারা হচ্ছে ট্রান্সলেট করে নিতে পারবেন। পাশাপাশি গুগল ট্রান্সলেট তো আছেই, গুগলও ইউজ করতে পারেন। বাট গুগলে যেটা হয় যে অনেক সময় একটু সেন্টেন্স গুলো এলোমেলো আসে, তার থেকে আপনারা যদি জিবোর্ড কিবোর্ডটা ইউজ করেন, কিংবা আপনারা যদি যেই ট্রান্সলেটরটা দেখালাম বিএন টু ইএন, এই ট্রান্সলেটরটা ইউজ করেন, সেক্ষেত্রে পারফেক্টলি আপনারা ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ ইজিলি আপনারা কনভার্ট করতে পারবেন। সো বেসিক্যালি বাইরের দেশের ক্লায়েন্টের কাজ ম্যাক্সিমামই ইংলিশেই কনভারসেশন করে, কারণ ইংলিশটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের। সো যদি তারা ফ্রান্সের বা কানাডার বা যেই দেশেরই বায়ার হোক, সবাই ট্রাই করে ইংলিশে কনভারসেশনটা করতে। তারাও যদি চাইনিজও হয় বা অন্য, সাপোজ অন্যান্য দেশও হয়, তারাও চায় নিজের ভাষায় না বলে, তারাও কিন্তু ইংলিশটা বলে। যেমন আমাদের দেশের ভাষা কি বাংলা, আমরা ইংলিশে বাইরের সঙ্গে কমিউনিকেট করি। সো তাদেরও কিন্তু নিজস্ব ভাষা আছে, ইংলিশটা কিন্তু তাদের ভাষা না। সো তারা কি করে, তাদের ভাষায় না বলে তারা ইংলিশটা বলে। আর এই জন্যই কিন্তু ইংলিশ ভাষাটাকে ইন্টারন্যাশনালি, এটাকে হচ্ছে আপনার জাতিসংঘ থেকে এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে সারা বিশ্বের মানুষ একটা মাত্র ভাষায় সবার সাথে কমিউনিকেট করতে পারে, সেটা হচ্ছে ইংলিশ।
যদি ইংলিশ ভাষাটা না থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য কমিউনিকেট করাটা খুব টাফ হয়ে যেত, কারণ এক দেশের ভাষা ভিন্ন, আমাদের দেশের ভাষা ভিন্ন। সো কথা বলাটা অনেক প্রবলেম হয়ে যেত। সো এই জন্য ইংলিশটাকে এমন একটা ভাষা তৈরি করে দিয়েছেন যেখানে যে কোনো দেশের মানুষ, যে কোনো জায়গার মানুষ আপনার ইংলিশে কনভারসেশনটা ইজিলি করতে পারবে, কারণ ইংলিশটা মোটামুটি সবাই টুকটাক বোঝে এবং এটা সবাই শেখার চেষ্টা করে, কারণ এটা ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার ইংলিশটা লাগবেই। যতটুকুই আপনি নলেজ নেন, এটা কিন্তু আপনার লাগবে যখন আপনি ইন্টারন্যাশনাল কোনো একটা বায়ারের সঙ্গে কমিউনিকেট করবেন। বাট আপনি যখন লোকাল ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বা আমাদের বাংলাদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করবেন, তখন কিন্তু আপনার এটার কোনো প্রয়োজন পড়ছে না। আর এখন ফ্রিল্যান্সিং মানেই আমাদের একটা ভুল ধারণা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মানেই শুধু বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করতে হবে, দেশের কাজ করা যাবে না। সো বিষয়টা এরকম না, দেশীয় ক্লায়েন্টের কাজ করা মানেও কিন্তু এটা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে একটা জাস্ট মুক্ত পেশা। তো এই পেশায় আপনি যে কোনো দেশের ক্লায়েন্টেরই কাজ করতে পারেন। হ্যাঁ, সো অনেকেই আছে যারা ইন্টারন্যাশনাল বায়ারের আশায় বসে বসে থাকে, অনেক সময় কাজ না পেয়ে হতাশ হয়ে চলে যায়। সো অতদিন অপেক্ষা না করে আপনি যদি আশেপাশে আপনার পরিচিত, আপনার এলাকায়, আপনার আহ, চারদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কানেক্টেড আছে, যেসব গ্রুপে অ্যাকচুয়ালি কাজ পাওয়া যায়, যেসব গ্রুপে আপনি যেই সার্ভিসটা দিবেন সেই সার্ভিস রিলেটেড যেসব ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে আপনি যদি মার্কেটিং করেন, প্রমোশন করেন, সেখান থেকে আপনি কিন্তু ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। আপনি যদি লিঙ্কডইনে মার্কেটিং করেন প্রপার ভাবে, লিঙ্কডইন কিন্তু আপনি চাইলে সেখান থেকেও ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। তো শুধু যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হবে বিষয়টা এরকম না, আপনি যে কোনো জায়গা থেকেই ক্লায়েন্ট হান্ট করে কাজ করতে পারবেন। তো এজন্য দেশের কাজ করলে সেক্ষেত্রে আপনার কিন্তু তেমন ইংলিশের প্রয়োজন হচ্ছে না। বাট আমি বলবো যে অবশ্যই ইংলিশটা সবার জানা দরকার, শেখা দরকার, কারণ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের এটা কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেগুলো আজকে যতটুকু আমি দেখালাম চেষ্টা করবেন এটা একটু প্র্যাকটিস করার জন্য। আর যদি কোনো কারো প্রবলেম হয় এগুলো ইউজ করতে, তাহলে অবশ্যই সাপোর্ট ক্লাসে এসে একটু সাপোর্ট নেবেন, বা আমাদের যারা সাপোর্ট টিম লিডাররা আছেন যখন সাপোর্ট দেন তাদের কাছ থেকে একটু আপনারা সাপোর্ট নেবেন বা তাদেরকে শেয়ার করবেন আপনার কি প্রবলেমটা হচ্ছে। তো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। শুভকামনা।